শুক্রবারে সবার ছুটির দিন থাকলেও আমার ছুটির দিন নাই। আজ আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুইজনেরই ছুটির দিন, কিন্তু আমার আজকে আরো ব্যস্ততম দিন। ছুটির দিন শেষ পার করে এসেছিলাম বাপের বাড়িতে বসে। বিয়ের পর সংসার হওয়ার পর আর কোনো ছুটি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ, বাচ্চা সামলাও আর সংসার সামলাও। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার শুধু একটাই কমেন্ট, আপু তোমার ডেইলি ব্লগ দিও, ডেইলি ব্লগ দেখতে চাই। আসলে আমার ডেইলি ব্লগের মধ্যে কি সারাটা দিন শুধু কাজ, বিছানা গুছাও, ঘর ঝাড়ু দাও, বাচ্চা সামলাও, রান্নাবান্না করো, সকলের আবদার পূরণ করো, এগুলোই আমার প্রতিদিনের রুটিন। তো এগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার। আজ আমার মেয়ে আর মেয়ের বাবার কিন্তু ছুটির দিন, তারা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছে। এবার আমি হচ্ছে বিছনাটা গুছিয়ে ফেললাম, কারণ সবার আগে ঘর গুছানো না থাকলে আমার হাতে কোনো কাজই উঠে না, মনে হয় যেন সব কাজ পড়ে রয়েছে। অনেকেই বলে আপু একা হাতে কেন এত কাজ করো, একটা বুয়া রাখলেই পারো। এই যে আমার দেখছেন আমি চিপা চাপা যেভাবে ঝাড়ু দেই, বুয়ারা জীবনেও ঝাড়ু দিবে না এইভাবে, কারণ তারা তাদের মন মতো কাজ করবে, কখনোই আমার মন মতো কাজ করবে না। তো ফাইনালি আমার ঘর এবং বিছনা ঝাড়ু দেওয়া শেষ। আমি এখন এখানে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করতেছি। আর আজ একদম সকাল থেকে কোনো গ্যাস নাই, যার কারণে আমি মহাবিপদে পড়ে গিয়েছি। অল্প একটু খিচুড়ি হইতে লাগছে, পুরোপুরি 1 ঘন্টা। মেয়ের খিচুড়ি হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাবো। তরকারিটা বসায়া আদা রসুন দিয়ে তারপর মশলাটা কষাইছি, এর মধ্যেই ঠাস করে আমার চুলাটা নিভে গেছে। মানে একদম গ্যাস চলে গেছে, সকাল থেকে যতটুকু ছিল এখন একদম মোটেই। রান্নাটাও কমপ্লিট করতে পারলাম না, এর মধ্যে গ্যাসও চলে গেছে। তো ভাবলাম এখন একটু বাচ্চাদেরকে নিয়ে বসে থাকি, কি করব, গ্যাস আসলেই রান্না করতে হবে। আর এই ফাঁকে আমি আমার মেয়েদেরকে গোসল করিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম পোলাও রান্না করব, পোলাওর সাথে একটু বেগুন ভাজা করব আর মুরগির মাংস রান্না করব। এখন শুধু গ্যাস আসার অপেক্ষা থাকতে হবে, তাই ভাবলাম গ্যাস আসতে আসতে আমি একটু গোসলটাও সেরে ফেলি। আর আজকে আমি একটু স্কিন কেয়ার করব দুপুরবেলা। 2 বাবু হওয়ার পর নিজের তো কোনো যত্নই নিতে পারতেছিলাম না, তো এখন একটু ওরা বড় হচ্ছে, তো আমার কাজও একটু কমতেছে, সেজন্য ভাবলাম এখন নিজের যত্ন নেওয়াই যায়। আর আমি মুখে মাখতেছি এটা ব্রোকলি সোপ, অনেকেই চিনে হয়তো বা জানবা। আর এটা হচ্ছে স্ক্রাবের মতো, এটা সপ্তাহে 2 দিন ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাবা। আর অবশ্যই কিন্তু অরিজিনালটা কিনতে হবে ভালো রেজাল্ট পেতে হলে। 5 থেকে 10 মিনিটের মতো মুখে এটা রেখে এবার হাতে একটু পানি নিয়ে মুখটাকে পুরো মাসাজ করে নিচ্ছি, খুবই আলতো হাতে কিন্তু করতে হবে। তো এবার আমি চলে যাব গোসলে। সবসময় আমি বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তারপর হচ্ছে গোসল করতে যাই, না হলে ও অনেক জ্বালাতন করে আমার বড় মেয়েকে। ওকে খাওয়ানোর পরই ও ঘুমিয়ে যায়, যার কারণে আমার গোসল করতে অনেক সুবিধা হয়ে যায়। তো এখানে আমি গোসল করে কিন্তু চলে এসেছি আর জামা কাপড় মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু বাইরে অনেক রোদ ছিল, রোদ থাকলেও কি বাইরে অনেক বাতাস ছিল, যার কারণে বেশি একটা গরমও লাগতেছিল না। আর আমি প্রতিদিন যতটুকু জামা কাপড় হয় ততটুকু রেগুলার আমি ধুয়ে ফেলি, না হলে দেখা যায় 2-3 দিনের জামা কাপড় ধুতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর বারান্দার দরজা খুললে তো আমার মেয়ে একদম পাগল হয়ে যায় বারান্দায় আসার জন্য, সে আমার চারপাশ দিয়ে এখন ঘুরতেছে। জামা কাপড় মেলে দিয়ে আমি অপেক্ষা করতেছিলাম যে কখন একটু গ্যাস আসবে, আমি তাড়াতাড়ি করে রান্না করবো, কারণ গোসল করে ফেলেছি, এরপরে ক্ষুধা লাগবে। আমার বড় মেয়ে অলরেডি কান্না করতেছে ক্ষুধায়। দুপুরে গোসলের পর কিন্তু বাচ্চাদের ক্ষুধা লেগে যায়, যে ক্ষুধাটা আমার মেয়ে সহ্যই করতে পারে না। তো এরপর দেখলাম 3টার দিকে গ্যাস চলে এসেছে, তাই আমি তাড়াতাড়ি করে পোলাওটা বসিয়ে দিয়েছি। যতটুকু গ্যাস থাকে আমি রান্না করতে পারি, কিন্তু আজকে শুক্রবার বলে আজকে গ্যাস একদম মোটেই ছিল না, যার কারণে আমার এতটা লেট হয়ে গেছে, বিকাল হয়ে গেছে আজকে দুপুরের ভাত খেতে খেতে। আগের দিনের রাতে ঠান্ডা ভাত ছিল, আমার মেয়েকে আমি বললাম যে ঠান্ডা ভাত খাও, কিন্তু সে খাবে না, সে পোলাওই খাবে। তো ফাইনালি আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি আমার জন্য 2টো বেগুন ভেজে নিচ্ছি, মানে 2 পিস বেগুন। আমি একাই খাবো, সেজন্য 2 পিসই ভাজছি। আর আমার মেয়েকেও খাবার দিয়ে দিছি, ও খাবার খাচ্ছে। আর এখন আমি আমার খাবারও বেড়ে নিচ্ছি। এবার হচ্ছে খাওয়ার পালা। অনেক ক্ষুধা লেগেছে, কারণ বিকাল 5টা বেজে গিয়েছে। আজকের ছুটির দিনটা একদম বাজেভাবে গিয়েছে আমাদের, কারণ গ্যাস না থাকাতে যে কী পরিমাণে কষ্ট করতে হয় একমাত্র গৃহিণীরাই জানে। তো আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।